মোল্লাদর ধরে ধরে জবাই কর। আমাদের দেশকে রক্ষা করতে হলে ইসকনকে এই দেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে। তাই মুফতি রায়হান সাহেবকে আমি রিকোয়েস্ট করব ইসকন সম্পর্কে কথা বলার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ক্বাল قوا أنفسكم وأهليكم نارا والصلاة والسلام على من قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র গণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আজকে সাউথুল কোরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে সন্দ্বীপের শহর তল্লার গ্রামগঞ্জ থেকে কোরআন পিপাসু কিছু কোরআন প্রেমিক আজকের এই বর্ণাঢ্য মোবারক জলসায় আসার সুযোগ করেছেন। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই জাতিকে সৃষ্টি করেছেন এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর বندگی করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে পাঠানো হয়েছিল পারস্যের সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য। ফারস্যের সেনাপতি রুস্তমকে তিনি সামনে রেখে তাকে যখন অজস্র প্রলোভন দেওয়া হয়েছিল, আল্লাহর নবীর এক তরুণ সাহাবী সেদিন যে কথাটুকু বলেছিলেন, আমরা যারা আজকের এই সমাবেশে উৎসুক জনতা, এই ভিড়ে আমরা যারা উপস্থিত, আমরা যারা হৃদয়ঙ্গম করি, আল্লাহর নবীর সেই সাহাবাকে যখন অর্থের, নারীর, ক্ষমতার প্রলোভনে যখন প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহর নবীর সাহাবী সেদিন বলেছিলেন, ইয়া রুস্তম, হে পারস্যের সেনাপতি রুস্তম, শুনো, নাহনু জিনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। হে অগ্নি পূজক রুস্তম, শুনো, আমরা এই গ্রুপিস্টে এসেছি মানুষকে বান্দার দাসত্ব থেকে বের করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর কোনো অর্থ, পৃথিবীর কোনো নারীর লোভ, পৃথিবীর কোনো সম্পদের লিপ্সা, পৃথিবীর কোনো ক্ষমতার আগ্রহ আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে পিছপা হটাতে পারবে না। প্রিয় তরুণ ভাইরা, আপনারা দেখছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় ৫৬,০০০ বর্গ মাইল এই বাংলার প্রতি ইঞ্চি মাটিতে এক শিরকের এক বিস্ফোট তৈরি করতে চাচ্ছে ভারতের মদতপুষ্ট হিন্দুদের কিছু সেবাদাসেরা। আমাদের তরুণদেরকে সজাগ থাকতে হবে। 2019 সালে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে 2019 সালে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে সেখানে বাংলাদেশে ইসকনরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, 2020 সালে তারা চট্টগ্রামের সেই চত্বরে দাঁড়িয়ে তারা বলেছিল, এক একটা মোল্লাদর ধরে ধরে জবাই কর। আমাদের তরুণদের কান খুলে শুনে রাখতে হবে, এই ভূখণ্ডে আমরা এসেছি মানুষকে বান্দার দাসত্ব থেকে, ভারতের দাসত্ব থেকে, মোদির দাসত্ব থেকে, ট্রাম্প আর বান্দার দাসত্ব থেকে বের করে এক আল্লাহর বান্দাতে রূপান্তর করার জন্য। সুতরাং কারো রক্তচক্ষু, কারো পাকা চোখ, কারো বুক উঁচু চেহারা আমাদেরকে যেন আমাদের লক্ষ্য থেকে ফিরাতে না পারে। আমরা রাজি আছি তো? রাজি আছি। রব্বে কায়নাত আমাদের সহায় হন। একতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন হিন্দুত্ববাদীদের সেই গেরুয়া পতাকা, আমাদের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার উপরে তারা টানিয়েছে
ভ্রাতৃত্বে চিনেমিনি খেলতে চায়, আমাদের সরলতাকে দুর্বলতা ভেবে তারা যদি কোনো ষড়যন্ত্রের নুইল নকশা এই শাহজালাল, শাহপরান, শাহ মাখতুমের বখন ডাকতে চায়, আমাদের তরুণ সমাজেরা, আমাদের তরুণ ভাইরা সেই ষড়যন্ত্রের ফাঁদকে তারা গুলি করার মতো ফু দিয়ে উড়িয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদেরকে ভূখণ্ডে ইসলামকে জাগ্রত রাখার জন্য একজন অগ্রজ সৈনিক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য চাতক পাখির ন্যায় আপনারা অধীর আগ্রহে সেই সকাল থেকে অপেক্ষামান রয়েছেন। সেই আন্তর্জাতিক বিদেশি মেহমানগণ